Ayman is good at the football. Ayman is good at the math. An university. কি কিছু একটা কি উল্টাপাল্টা মনে হচ্ছে? আজকে আমরা ইংলিশ গ্রামারের আর্টিকেলস নিয়ে আলোচনা করব। আর্টিকেল দুই টাইপের হয়, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল এবং আরেকটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দ্য। ধরেন আপনি বলতে চাচ্ছেন গিভ মি দ্য হ্যামার। দ্য হ্যামার কথাটার অর্থ হলো আপনাকে একটা নির্দিষ্ট হ্যামারই দিতে হবে বা নির্দিষ্ট একটা হাতুড়ি আপনাকে দিতে হবে, যে কোনো হ্যামার দিলে কিন্তু হবে না। সো গিভ মি দ্য হ্যামার। যখন আপনি নির্দিষ্ট কোনো কিছু নিয়ে কথা বলতে চাচ্ছেন তখন আপনি ডেফিনিট আর্টিকেল দ্য ব্যবহার করবেন। গিভ মি দ্য বুক, একটা নির্দিষ্ট বই চাচ্ছেন, সেই বইয়ের আগে আপনাকে দ্য বসাতে হবে। আবার খেয়াল করে দেখেন, আমরা বলেছি ইনডেফিনিট আর্টিকেল নামেও কিন্তু একটা জিনিস আছে। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে আ এবং অ্যান। আ আমরা ইউজ করি কনসোনেন্ট সাউন্ডসের আগে এবং অ্যান আমরা ইউজ করি ভাওয়েল সাউন্ডসের আগে। সো একটা এক্সাম্পল দেখেন, গুয়াভা, এটা গা সাউন্ড দিয়ে শুরু হয়, রাইট? এটা একটা কনসোনেন্ট সাউন্ড। সো এটার আগে আমরা কি বসাবো? এটার আগে আমরা বসাবো আ। সো আ গুয়াভা। আবার একইভাবে খেয়াল করে দেখেন, অ্যাপল। অ্যাপল এটা কিন্তু একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, এটার আগে তাহলে আমরা কি বসাবো? অ্যান অ্যাপল। এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের আগে আমাদেরকে কিন্তু আ বসাতে হবে, ভাওয়েল সাউন্ডের আগে আমাদেরকে কিন্তু অ্যান বসাতে হবে। সো ধরেন আমরা ইউনিভার্সিটি, এটা কিন্তু একটা ভাওয়েল দিয়ে শুরু হয়, ইউ, রাইট? বাট এটা যে সাউন্ডটা আছে এটা কিন্তু একটা ভাওয়েল সাউন্ড না। ইউনিভার্সিটি ইয়া সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তো তাহলে এটা কি সাউন্ড দিয়ে শুরু হয়? কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা কি বসাই? আ বসাই, তাই এটা হবে আ ইউনিভার্সিটি। একইভাবে দেখেন অনার। অনার কি দিয়ে শুরু হয়? এইচ ও এন ও আর। সো এইচ দিয়ে যেই শব্দটা শুরু হচ্ছে এটা কিন্তু একটা কনসোনেন্ট শব্দ দিয়ে শুরু হচ্ছে, রাইট? বাট আমরা কিন্তু এইচ এর আগেও, এখানে অনারের আগেও আমরা কিন্তু অ্যান বসাচ্ছি, বিকজ এইচটা এখানে সাইলেন্ট এবং এই ওয়ার্ডটা শুরু হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড দিয়ে। তাই এটা অনেক গুরুত্বপূর্ণ মনে রাখা যে ভাওয়েল সাউন্ডের আগে আমরা অ্যান বসাই, কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা আ বসাই। সো আরেকটা এক্সাম্পল দেখেন, নাইফ। গিভ মি আ নাইফ। নাইফের কেটা কিন্তু সাইলেন্ট, রাইট? কিন্তু কে সাইলেন্ট হোক না হোক এটা তাও কিন্তু একটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, না। সো নাইফ এর আগে বসবে হচ্ছে আ নাইফ। আরেকটা এক্সাম্পল দেখেন, ইজি একটা এক্সাম্পল, এগ। অ্যান এগ খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই ইজি। এ সাউন্ড দিয়ে শুরু হয় যেটা একটা ভাওয়েল সাউন্ড, তাই আমরা এর আগে বসিয়ে দিচ্ছি অ্যান। এবার আর্টিকেল নিয়ে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ রুল একটু জেনে নিই। আনকাউন্টেবল নাউন্সের আগে আমরা কিন্তু আর্টিকেল ইউজ করি না, এ অ্যান ইউজ করি না, দ্য ইউজ করি না। খেয়াল করে দেখবেন কেন, আনকাউন্টেবল নাউনকে কিন্তু আমরা আলাদা আলাদা করে কাউন্ট করতে পারি না। সো আপনাকে যদি বলা হয় গিভ মি আ ওয়াটার, এটা কিন্তু ভুল হবে। গিভ মি অ্যান ওয়াটার, এটা কিন্তু ভুল হবে। সো এইখানে আপনার বলতে হবে গিভ মি সাম ওয়াটার। এটা আনকাউন্টেবল নাউন্সের ক্ষেত্রে প্রযোজ্য। আবার আনকাউন্টেবল নাউন্সকে মাঝে মধ্যে কিন্তু আমরা কাউন্টেবলও বানিয়ে ফেলতে পারি যদি আমরা এর আগে একটা কাউন্টেবল ইউনিট বসিয়ে দিই। যেমন দেখেন, প্লিজ গিভ মি আ বটল অফ ওয়াটার। একটা বটলকে কিন্তু আবার কাউন্ট করা যায়, পানিকে কাউন্ট করা না গেলেও পানি যখন একটা বটলে চলে আসে বা একটা গ্লাসে চলে আসে সেটাকে কিন্তু আমরা কাউন্ট করতে পারি। তাই সেটার আগে আমরা আবার একদম প্রপারলি আর্টিকেল ইউজ করতে পারবো। প্লিজ গিভ মি আ বটল অফ ওয়াটার, প্লিজ গিভ মি দ্য বটল অফ ওয়াটার, সেটা কিন্তু ভুল হবে না। এবার আসি আমরা আর্টিকেলের আরেকটা গুরুত্বপূর্ণ রুলে। পজেসিভ প্রোনাউন্সের আগেও কিন্তু আমরা আর্টিকেলস ইউজ করি না। পজেসিভ প্রোনাউন্স বলতে মাইন, হার্স, হিজ, আওয়ার্স, দেয়ার, এগুলোর আগে আমরা সাধারণত আর্টিকেল ইউজ করি না, বিকজ পজেসিভ প্রোনাউন্স অলরেডি কিন্তু আমাদেরকে একটা জিনিসকে নির্দিষ্ট করে এক্সপ্লেইন করতে হেল্প করছে। যেমন মাই বুক, অলরেডি এটা নির্দিষ্ট হয়ে গেছে যে এটা আমার বই। হিজ বুক, হার বুক, দেয়ার বুক, এগুলো সবগুলো কিন্তু নির্দিষ্ট করেই আমরা বলে দিচ্ছি। আর আমরা কিন্তু আগেও শিখেছি যে আর্টিকেলও কিন্তু আমাদেরকে নির্দিষ্ট করে বলতে হেল্প করে জিনিসপত্রকে। সো একটা সেন্টেন্সে দুইবার একই কাজ করার তো প্রয়োজন নাই। অনেকেই এই ভুলটা করে, প্লিজ গিভ মি মাই দ্য বুক অথবা প্লিজ গিভ মি দ্য মাই বুক।
সো এখানে আপনি শুধুমাত্র দা ইউজ করবেন, না হলে শুধুমাত্র মাই ইউজ করবেন, না হলে শুধুমাত্র আই ইউজ করবেন বা অ্যান ইউজ করবেন, বাট এখানে সবগুলোকে একসাথে ইউজ করার দরকার নেই। সো পজেসিভ প্রোনাউন্সের আগে আমরা আর্টিকেলটা অ্যাভয়েড করব। কিছু কিছু ক্ষেত্রে আমাদের আর্টিকেল প্রয়োজনই হয় না এবং সেগুলোকে আমরা বলে থাকি জিরো আর্টিকেলস। কোন কোন ক্ষেত্রে আমাদের আর্টিকেলস দিতে হয় না? অ্যাবস্ট্রাক্ট নাউন্সের ক্ষেত্রে আমাদের আর্টিকেলস সাধারণত ইউজ করতে হয় না। যেমন দেখেন, দ্য ক্রিয়েটিভিটি ইজ আ ভ্যালুয়েবল স্কিল ইন চিলড্রেন, এটা কিন্তু ভুল। ক্রিয়েটিভিটি কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই এর আগে আমাদের কিন্তু আর্টিকেল বসানোর দরকার নেই। আবার আমরা যখন বিভিন্ন সাবজেক্টের কথা বলি, সাবজেক্টের আগেও কিন্তু আমাদের আর্টিকেল বসানো প্রয়োজন পড়ে না। যেমন দেখেন, আইমান ইজ গুড অ্যাট দ্য ম্যাথ, এটা কিন্তু ভুল হবে। ম্যাথ একটা সাবজেক্ট, ম্যাথের আগেও আমরা আর্টিকেল বসাবো না। আইমান ইজ গুড অ্যাট ম্যাথ। আবার স্পোর্টসের আগেও কিন্তু বিভিন্ন যে স্পোর্টস খেলা থাকে সেগুলোর আগেও কিন্তু আমরা আর্টিকেল বসাই না। যেমন দেখেন, আইমান ইজ গুড অ্যাট দ্য ফুটবল, ও ফুটবলেও ভালো আবার ম্যাথেও ভালো, বাট এখানেও কিন্তু ফুটবলের আগে আমাদের আর্টিকেল বসানোর দরকার নাই। আমরা এখানে সিম্পলি বলবো আইমান ইজ গুড অ্যাট ফুটবল। সো সাবজেক্টের আগেও বসাতে হবে না, স্পোর্টসের আগেও বসাতে হবে না। আরেকটা সিমিলার এক্সাম্পল দেখেন, আই লার্নড দ্য ফ্রেঞ্চ ইন কলেজ। খেয়াল করে দেখেছেন, এখানেও কিন্তু একটা সাবজেক্টের কথা বলেছি, এইখানেও কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আর্টিকেলের প্রয়োজন নেই। সিম্পলি বলে দিলেই হবে আই লার্নড ফ্রেঞ্চ ইন কলেজ। আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনাদের আর্টিকেলস নিয়ে আর কোনো কনফিউশন হবে না।